আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে লাখো কোটি ভক্তি নিবেদন করে নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে আজকে পবিত্র ঈদে গাদির উপলক্ষে আমরা যে জায়গায় বসেছি এটা কাওলার ফকির বাড়ি হিসেবে পরিচিত। আর আজকের এই এত সুন্দর আয়োজন করেছে বাংলাদেশ মাজার দরবার সংস্থা, বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আয়োজন। তো আমি শ্রদ্ধা জানাই এই বাংলাদেশ দরগা মাজার ঐক্য সংস্থার যিনি সভাপতি বা সাধারণ সম্পাদক বা অন্য যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। পাশাপাশি আমার জন্মদাতা পিতা মাতা, আমার মুর্শিদ কেবলা, আমার সঙ্গীত গুরু, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা বাউল শিল্পীরা বর্তমানে যে বিষয়গুলি আপনারা দেখতেছেন, অবগত আছেন, বর্তমানে আমাদের বাউল শিল্পীদের মধ্যে যা চলছে, এক কথায় বলতে গেলে বাংলাদেশে প্রায় 2 বছর ধরে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেকগুলো অলিয়া উলিয়ার মাজার দরবার জ্বালাও পোড়াও ভাঙচুর লুটতরাজ হয়েছে। কোনোগুলি প্রকাশ হয়েছে, আবার কোনোটা প্রকাশ হয় নাই। তো বাংলাদেশ দরগা মাজার সংস্থার পক্ষ থেকে এর প্রতিবাদ অনেকবারই করা হয়েছে। তো ইনশাল্লাহ অলিয়া উলিয়ার পক্ষে এই সংস্থাটি কাজ করতেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই এই ফাউন্ডেশনের মধ্যে যারা আছেন তাদেরকে। আর পাশাপাশি আমাদের বাউল শিল্পীদের যে বিষয়টা হলো, বাউল শিল্পীদের মধ্যে একটু শৃঙ্খলতা ঢুকে গেছে। এটা 5 বছর আগেও ছিল না, ইদানিং ঢুকছে। এক কথায় বলতে গেলে কয়েক বছর ধরে বেশি। হ্যাঁ, তার মধ্যে এমন একটা অবস্থা হয়েছে যে দেখেন, যারা অলিয়া উলিয়ার দরবারে গান বাজনা করেন, আপনারা গান বাজনা করেন, এটা তো সমস্যা নাই, গান বাজনা করেন অলিয়া উলিয়ার দরবারে, কিন্তু দরবারের আদব রক্ষা করে গান করতে হবে আপনার। এখন কিছু আয়োজক আছে মাজারের মধ্যে কাফেলা করে, আর কাফেলা মানে একটা প্রতিযোগিতা, কে কত বেহায়া শিল্পী, কে কত শৃঙ্খল শিল্পী না নাচাইবো, তার কাফেলাটা জমবো। ওর ব্যবসা কিন্তু এইদিকে। তে আমি মনে করি যারা অলিয়া উলিয়ার দরবারে এই ধরনের নাচানাচি, অশালীন অঙ্গভঙ্গি দিয়া গান বাজনা করতেছে, এদের জন্য দায়ী তারা, যারা এদেরকে আনে দাওয়াত করে। এই যে শাহালি বাবার দরবারে এবার উড়ছে একটা মেয়ে, দেখলাম একেবারে বাজে অঙ্গভঙ্গি দিয়া নাচানাচি করছে। পরে তার খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা ডিজে শিল্পী। যে মেয়েটা ডিজে শিল্পী তার কাজই তো নাচানাচি, তোমরা তারে অলির দরবারে আনলে কেন? এখন ওই কাফেলার মালিকের নামে আইনত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। তুমি কেন অলির দরবারে একটা ড্যান্সারের মেয়ে নিয়ে আইলা, একটা বাজে মেয়ে তুমি নিয়ে আসলা? আমরা তাদেরকে দোষী না, যারা ডিজে শিল্পী আছে তারা গান বাজনা করবে, অন্য জায়গায় করবে। আমি কয়েকদিন আগেও বলছিলাম যে অলিয়া উলিয়াদের দরবারে শুধু পালা গানের শিল্পী যারা, এক কথায় যারা বাউল শিল্পী তারা গান করবে, যারা পালা গান করে তারাও গান করবে, যারা পালা গান করে না বাউল গান গায় তারাও গান করবে। শুধু ওই অশালীন নৃত্য বাজে অঙ্গভঙ্গি দিয়ে যারা গান করে, এই ধরনের শিল্পীগুলি যেন কোনো অলিয়া উলিয়ার দরবারে গান না করতে পারে, এটা অনুরোধ করা ছিল। আর একটু বলতেই হয়, অল্প কিছুদিন আগে আমাদের বাংলাদেশ বাউল সমিতির কমিটি গঠন করা হয়েছে। আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি। তো আমি প্রতিজ্ঞা করেছি 3 বছরের জন্য আমাকে সাধারণ সম্পাদক বানানো হয়েছে সরকারিভাবে। এটা আমাদের বাংলাদেশ যে সমাজ সেবা অধিদপ্তর, এই অধিদপ্তরের পক্ষ থেকে, এবং কি বাংলাদেশে সরকারিভাবে একটা সমিতি, এটা বাংলাদেশ বাউল সমিতি। আমি একটা প্রতিজ্ঞা করেছি যে 3 বছরের সময় আমাকে দেওয়া হয়েছে, যদি মালিক আমাকে দয়া করে এবং কি এই তরিকতপন্থী মানুষগুলি, সুফিবাদের মানুষগুলির সহযোগিতা যদি আমি পাই, আমি বাউল গানকে স্বাধীন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো মাজারের দরবারে কোনো অশালীন নৃত্য, কোনো বাজে অঙ্গভঙ্গির শিল্পীরা গান করতে পারবে না, এই ব্যবস্থা করব। এবং কি দেখেন, আমাদের এই বাউল শিল্পীদের মধ্যেও কিছু মহিলা শিল্পী ইদানিং বাইর হয়েছে, মানে তাদেরকে দেখলে বাউল মনে হয় না, মনে হইতেছে নাইট ক্লাবে যাচ্ছে। নাইট ক্লাবের শিল্পী যেরকম নাম লাগাইছে বাউল শিল্পী, কিন্তু এমন একটা সাজ দিছে যে কেউ দেখলে কবে এটা নাইট ক্লাবের শিল্পী। 4টা কালার চুলে, হ্যাঁ, বিভিন্ন, মানে এক কথায় বলতে গেলে যে কেউ দেখলে বলবো এটা বাউল, 4টা কালার লাগায় চুলের ভিতরে। আবার কিছু মহিলা শিল্পী বাইরেছে, মানে একজনের সাথে আরো 4-5টা কচি কচি মাইয়া এটারে ভালো করে সাজায় পড়ায় নিয়ে মঞ্চ অর্ধক দখল করে নিয়ে বসে। তার মানে যারা একটু আলুর বেরামের মানুষ, ওরা ওইদিকে চাইতে চায়। তখন ওর লোক একটা ভালো ভদ্র শিল্পী থাকলে ওই শিল্পীর মূল্যায়ন থাকে না, আর তুফানটা এদিকেই যায়।
হ্যাঁ, এক গানে 50,000 1 লাখ টাকা বকশিস দেয়। আসলে বাবা এরা ওই যে এত টাকা বকশিস পাওয়ার মতো শিল্পী এরা না। কেমন কোন গান এদের নাই যে তাদেরকে একটা গানে 1 লক্ষ টাকা বকশিস দিয়ে দিবে। এই বকশিসটা কেন দেয় এটা আমরা অনেকেই জানি, কিন্তু বলতে পারি না। এটা বললে খারাপ দেয়, মাইরে ডরে। ঠিক আছে, না বকশিসটা কেন দেয় এটা জানি, বলতে পারি না। তা আমার কথা হলো যে প্রকৃত বাউল শিল্পী যারা, তারা বাংলাদেশে বাউল গান করুক, অলিয়া উলিয়ার দরবারগুলোর মধ্যে তারা আসুক, তারা গান বাজনা করুক, এবং কি যে কথাগুলো বললাম এর বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা বাউল শিল্পী তার মনের মধ্যে এই ইচ্ছা থাকতে হবে যে আমার এরিয়ার মধ্যে যেন এই ধরনের কাণ্ড না হয়। আমি আগেও ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন অলিয়া উলিয়ার দরবারে যদি ওই ব্যানারের মধ্যে লেখছে পবিত্র উরস মাহফিল, আবার নিচে 8টা 10টা মাইয়া নিয়ে সাজায় রাখছে, ডিসপ্লে করে রাখছে আর কি, কোন পুরুষ শিল্পী নাই, পরে দেখা গেল নাইসা নাইসা গান গাইতেছে, কি গান গাইবো, গানের মধ্যে অমুক ভাই সুমুক ভাই, এই ভাই কইতে কইতে লাস্টে লেখকের নামটাও নাই। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, ওই আয়োজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। কথা দিলাম, বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা চেষ্টা করব এই বিষয়গুলি বন্ধ করার জন্য, সত্যিকারের বাউলটা, সত্যিকার এই বাংলার সংস্কৃতিটা ফিরিয়ে আনার জন্য, যেহেতু আমরা বাউল শিল্পী। আচ্ছা, তাহলে এই যে সামনে যে সেপ্টেম্বরে তো হযরত শাহ আলী যে মাজারে যে সানাল বাবার যে একটা উরুস আসতেছে, তাহলে সেই যে উরুসের যে কাফেলাগুলো হবে, সেই কাফেলাগুলো আগের থেকে আপনারা মনিটরিং করবেন নাকি আবার এরকম চলতে? বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা যে উদ্যোগ নিব এটাই প্রকাশ করছি। কোন কোন নিয়মের মধ্যে শিল্পীরা গান করবে এটা আমরা প্রত্যেকটা কাফেলায় লিখিতভাবে এই চিঠি পৌঁছাই দিব। ওই নিয়ম লঙ্ঘন করার সাথে সাথে ওই কাফেলার গান বন্ধ, এবং কি ওই কাফেলাওয়ালার বিরুদ্ধে আইনি ব্যবস্থা মামলা করা হবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি যে আমরা শুধু বাউল শিল্পী না, আপনারা যারা এই সুফিবাদী লোক আছেন, বিশেষ করে যে বাংলাদেশ দরগা মাজার সংস্থার যারা আছেন, আপনাদের সহযোগিতা চাই। সুমান তুমি শফিক ভাইয়ের একটু তো যাক, অনেকেই লাইভে আছেন, কিছু কথা বললাম আজকে আমাদের এই যে দরগা মাজার সংস্থার উদ্যোগে আয়োজিত গাদির খুমের একটি অনুষ্ঠানে। ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ সকলকে।